আসসালামু আলাইকুম। তো আমি একটা অনলাইন এটা হচ্ছে মুরগি ঠোঁট কাটা মেশিন, ইলেকট্রিক ডিবেগার মেশিন একটা নিয়ে আসলাম, অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি এটা। তো এটাকে আমি আজকে আনবক্সিং করে এটা রিভিউটা দেবো যে কি কি ফিচার থাকছে এটাতে, সেটা আমি আজকে দেখাবো। তো এটা হচ্ছে বক্স, আর এটা হচ্ছে ভার্সন 1, আর এখানে ভার্সন অনেকগুলো ভার্সনের এটা পাওয়া যায়। ভার্সন অনুসারে এটা প্রাইসটা ডিপেন্ড করে। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এখানে হচ্ছে ইউজার ম্যানুয়ালটাতে সব ডিটেলস লেখা আছে, কিভাবে ঠোঁট কাটতে হবে, কোন সময় কাটা লাগবে, সব ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো আমি এগুলোই দেখিয়ে দিব যে কিভাবে কখন ঠোঁট কাটতে হবে। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 10 থেকে 14 দিনের মধ্যে প্রথমবার হচ্ছে ঠোঁট কাটা লাগবে। তখন হচ্ছে অবশ্যই ঠোঁট না কেটে শুধু গরম যে হিট আছে, গরম যে ব্লেডটা যে গরম হয়, গরম হিটটা দিয়ে গরম করলে চলে। আর 14 থেকে 16 সপ্তাহের মধ্যে একবার ঠোঁট কেটে দিতে হবে। এটা হচ্ছে ডিম পাড়ার আগে। ডিম পাড়া অবস্থায় ঠোঁট না কাটলে ভালো। ডিম কাটা অবস্থায় ঠোঁট কাটলে দেখা যায় ঠোঁট কাটলে ডিমের উৎপাদন কমে যাবে। এটা তখন ওই সময় যখন ঠোঁট কাটার পরে এগুলো একটু খাবার খানা কমিয়ে দেয়, তখন ডিম পাড়াটা কমিয়ে দেয়। তো ডিম পাড়া অবস্থায় ঠোঁট না কাটাই ভালো। আর মোরগের ক্ষেত্রে অবশ্য ঠোঁট কাটা যাবে, যে কোনো 1.5-2 মাস পর পর মোরগের ঠোঁটটা কেটে দিলে ভালো হবে। তো মুরগি ঠোঁট কাটাটা অবশ্য অনেক দরকারি, কারণ হচ্ছে মুরগি না হলে ঠোঁট দিয়ে ঠোকরাঠুকি করে, একটা ঠোকরাঠুকি করার পরে মুরগির শরীরে ক্ষত হওয়ার সম্ভাবনা থাকে। আর একবার যদি কোনো মুরগির ক্ষত হয় তাহলে ওই জায়গায় সবগুলা মোরগ ওইখানে ঠোকাঠুকি করে, তখন দেখা যায় যে ইনফেকশন হয়ে মুরগি মারা যেতে পারে। তো এই জন্য মুরগির নির্দিষ্ট সময় পর পর 1.5 থেকে 2 মাস পর পর মোরগগুলা ঠোঁটগুলা কেটে দিতে হবে। নর্মালি মোরগগুলো একটু বেশি ঠোঁটকাটুরি করে। আর এটা সুবিধা হচ্ছে ঠোঁট কাটলে হচ্ছে মুরগি ঠিক মতো খাবার খেতে পারে। ঠোঁট যদি না কাটা হয় তাহলে ঠোঁটগুলো বড় হয়ে যায়, তখন মুরগি খাদ্যপাত্রতে খেতে পারে না, খাবার নিচে পড়ে যায়। ঠোঁট কাটলে মুরগির স্বভাব একটু শান্ত হয়ে যায়, একটু শান্ত থাকে। মুরগির ডিম পাড়ার আগে যদি ঠোঁটটা কেটে দেওয়া হয় তাহলে মুরগির ডিম পাড়াটা বেড়ে যায় এবং মনোযোগী হয়, আর শক্তি উৎপাদনটা বাড়ে। কারণ যদি আমরা ঠোকরাঠুকি করে তখন দেখা যায় যে মুরগির শক্তিটা বেশি লস হয়। আর মুরগি যদি একটু শান্ত থাকে, ঠোঁট কাটার পরে শান্ত হয়ে গেলে তখন একটু শক্তিটা খরচ কম হয়, তখন একটু দ্রুত বাড়ে। তো এগুলোর জন্য ঠোঁটটা কাটার দরকার। আর ঠোঁটটা কিভাবে কাটতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখে দিব, যে ঠোঁটটা আপনারা কতটুকু কাটবেন, কিভাবে কাটবেন। আর ঠোঁট কাটার আগে অবশ্যই 2 দিন ভিটামিন কে খাওয়াতে হবে, এবং পরবর্তীতেও 2 দিন, ঠোঁট কাটার পরবর্তী 2 দিন ভিটামিন কে খাওয়াতে হবে। সাথে অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করে দিতে পারেন, যাতে কোনো ইনফেকশন না হয়। আর ঠোঁট কাটবেন হচ্ছে যখন 10 থেকে 14 দিনে ঠোঁট কাটবেন, তখন নাকের থেকে 2 মিলিমিটার দূরে পর্যন্ত ঠোঁটটা কেটে দিবেন। আর নিচের ঠোঁটটা একটু বড় থাকবে, উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটটা একটু বড় থাকবে। ডিম পাড়ার আগে দ্বিতীয়বার ঠোঁট কাটবেন, যেটা হচ্ছে 14 থেকে 16 সপ্তাহের মধ্যে কাটবেন। তখন টেম্পারেচারটা 900 থেকে 925 রাখতে হবে। আর প্রথমবার ঠোঁট কাটার ক্ষেত্রে 10 থেকে 14 দিনে ঠোঁট কাটবেন, তখন টেম্পারেচারটা থাকবেন 800 থেকে 825 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটাই খুলে দেখি মেশিনটাতে কি কি থাকছে। এটা হচ্ছে মেশিন। এটা মেশিনটি এখানে উপরে একটা ফিউজ বাটন দেওয়া আছে। যদি লাইনের সমস্যা হয়, ফিউজটা কেটে গেলে আপনারা যে কোনো সময় পাল্টাতে পারবেন। এটা যে কোনো জায়গায় পাল্টানো যাবে। আর এখানে সাইডে দিয়ে হচ্ছে বাতাস ঢোকার জন্য ছিদ্র দেওয়া আছে। আর এটা হচ্ছে ইলেকট্রিক ফ্যান ছাড়া অনেকগুলো আছে ফ্যান সহ পাওয়া যায়। তো ফ্যান সবগুলোর দাম একটু বেশি পড়ে। আমি চিন্তা করলাম আমি যে এক্সট্রা ফ্যান ইউজ করতে পারবো, সমস্যা হবে না, সেই জন্য ফ্যান ছাড়াটা আমি নিয়েছি। আর এখানে একটা হচ্ছে পায়ে কন্ট্রোল করার জন্য একটা স্ট্যান্ড দেওয়া আছে। এটা এখানে যে শিকল দেওয়া আছে, শিকল দিয়ে আমি এটা এখানে লাগিয়ে দিব। যে শিকল দিয়ে লাগিয়ে দিলে এটা টান দিয়ে হচ্ছে এটা নিচে নামাবে। তো এটা আমি সেট করে দেখাবো। এখানে হচ্ছে এটা অন অফ সুইচ দেওয়া আছে, এটা হচ্ছে অফ। আর এটা হচ্ছে টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে। এখানে এটা ইলেকট্রিক কারেন্ট পেলে এখানে একটা লাইট জ্বলবে, ফিউজ দেওয়া আছে। আর এটা হচ্ছে এভাবে নিচের দিকে দিলে এটা চাপ পড়বে কাটবে, আর এটা গরম হবে। তো আর এটা যদি আমি লাগাই, আরেকটা জিনিস, এখানে সাথে 2টা ফিউজ দেওয়া আছে, এক্সট্রা 2টা ফিউজ দেওয়া আছে। আর এটা যদি আমি লাগাতে চাই, এখানে আমি কিভাবে লাগাবো সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কাঠের টুকরা দেওয়া আছে, আর একটা হচ্ছে এটা চেন দেওয়া আছে। তো এটাকে আমি এটা ভিতরে আমি এদিকে লাগিয়ে দিব। আর এটা আমি এখানে দেব, এটা এখানে লাগাবো। আর এটা হচ্ছে নিচে এই জায়গাটা লাগিয়ে দেব, এদিক দিয়ে লাগানো লাগবে।
আমি এটা এখন আপাতত দেখে দিচ্ছি। পরে এটা হচ্ছে চেয়ারের উপরে রেখে অ্যাডজাস্ট করতে হবে কতটুকু নিচে রাখবেন। এটা চাপ দিলে এটা নিচে আসবে। ওকে, এটা হচ্ছে ইউজটা বেশি কঠিন না, নর্মাল ইউজ। তবে ঠোঁট কাটাটা হচ্ছে একটু এক্সপার্ট লোক লাগবে অথবা ভালো করে শিখে নিতে হবে যে কতটুকু ঠোঁট কাটবেন, কিভাবে ঠোঁট কাটবেন। তো ঠোঁট কাটার জন্য আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে মুরগির ঠোঁটটা এখানে কাটবেন, কতটুকু দূরত্বে কাটবেন। তো এটা হচ্ছে প্রোডাক্টের সম্পূর্ণ রিভিউটা। আমি এখন এটা ইলেকট্রিক লাইনের সাথে লাইন দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে অফ আছে। আমি যদি এটা অন করে দিই, এটা কম আছে। এখন হচ্ছে এটা গরম হবে, যেটা গরম হবে। আর পায়ের এটা কাটা আমি এইভাবে লাগিয়ে দিছি, একটু উপরে থাকবে যাতে চাপ দিলে এটা নিচে নামে, চাপ দিলে তাহলে নিচে নামবে। এটা রাখবেন এরকম চেয়ারের উপরে রেখে এটা কাটতে হবে। আর এটা গরম হবে, তো এটা একটু হাত সাবধানে রাখতে হবে যাতে হাত যেন এটাতে যেন না লাগে। তো এটা হচ্ছে মেশিনের ইউজটা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই মেশিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক এবং কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ, বাই বাই।